বাংলার রাজনীতিতে তৃণমূলের জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক বরাবরই দুর্ভেদ্য দুর্গ হিসেবে কাজ করেছে, কিন্তু সেই দুর্গে এখন ফাটল ধরাতে উদ্যত হয়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া বিতর্কিত নেতা হুমায়ুন কবির। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি কেবল একটি নির্মাণ কাজ শুরু করেননি, কার্যত বলা যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে একটি নতুন অঙ্ক কষা শুরু করেছেন। তার লক্ষ্য প্রার্থী দিয়ে 90 আসনে জিতে আসা, যা তৃণমূলের ভোট বাক্সে থাবা বসানোর ইঙ্গিত। 22 ডিসেম্বর নতুন দল ঘোষণার হুঙ্কার কি সত্যি তৃণমূলের বিজয়রথকে থামিয়ে দেবে? প্রশ্নটা এখন বাংলার রাজনৈতিক মহলের। 2021 সালের বিধানসভা নির্বাচনের হিসেব বলছে রাজ্যের মোট 294টি আসনের মধ্যে 131টি আসনেই সংখ্যালঘু ভোটার 35% বা তারও বেশি। এর মধ্যে 74টি আসনে সংখ্যালঘু ভোটার 40%-এর বেশি, যেখানে তৃণমূল জিতেছিল 69টিতে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট সংখ্যালঘু ভোটই ঘাসফুল শিবিরের ক্ষমতার মূল ভিত্তি। পরিসংখ্যান বলছে রাজ্যের প্রায় 27% মুসলিম ভোট একচেটিয়াভাবে তৃণমূলের দখলে আসার পরেই বামেদের দীর্ঘ শাসনের অবসান ঘটে। শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন 39% হিন্দু ভোটের সঙ্গে আরও 5 থেকে 6% একজোট হলে ক্ষমতায় আসা সম্ভব, তখনই সংখ্যালঘু ভোটের নিরঙ্কুশ নিয়ন্ত্রণই ছিল তৃণমূলের প্রধান রক্ষা কবচ। হুমায়ুন কবিরের বর্তমান পদক্ষেপ কিন্তু ঠিক সেই মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হুমায়ুন কবির এবার 135টি আসনে প্রার্থী দিয়ে 90 আসন টার্গেট করেছেন। এই উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে মূলত মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ, যেখানে 66% সংখ্যালঘু, মালদহ 52% এবং উত্তর 24 পরগনার মতো আরও জেলাগুলিতে। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 16টি মুসলিম অধ্যুষিত। এই অঞ্চলে হুমায়ুনের বাবরি ইস্যু এবং মুসলিমদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে সরকারের জগন্নাথ মন্দির বা দুর্গাপুজোয় অনুদানের মতো বিষয়গুলিকে তুলে ধরায় তাকে রাতারাতি সংখ্যালঘু নেতা হিসেবে তুলে ধরেছে জনগণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব হুমায়ুনকে পোকামাকড় বা বিজেপির টাকায় চালিত বলে আক্রমণ করে কোণঠাসা করার চেষ্টা যত করেছে, ততই তিনি সংখ্যালঘু আবেগকে পুঁজি করে উঠে এসেছেন। তবে লক্ষ্য করলে বোঝা যাবে চ্যালেঞ্জটি কেবল হুমায়ুনের নয়। এর আগে আব্বাস সিদ্দিকির আইএসএফ বা হায়দ্রাবাদের মিম দলও সংখ্যালঘু ভোট টানার চেষ্টা করেছে, কিন্তু বৃহৎ পরিসরে তারা বিশেষ সফলতা পায়নি। তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংখ্যালঘুদের গভীর আস্থার কারণে এই ভোট ব্যাংক এখনো পর্যন্ত অভেদ্য। তবে বিশ্লেষকরা মনে করছেন হুমায়ুনের দল যদি 135টি আসনে প্রার্থী দেয় আর বিশেষত মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলায় সংখ্যালঘু ভোট বিভাজন করতে পারে, তাহলে তৃণমূলের জেতার অঙ্কে নিশ্চিতভাবেই বড়সড় সমস্যা তৈরি হবে। আর সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটের সামান্যতম ফাটলও বিজেপিকে সুবিধে দেবে। দলবদলু হুমায়ুনের এই বিপ্লব শেষ পর্যন্ত কি বাস্তবের রূপ দেখবে, নাকি ফাঁকা আওয়াজ হয়েই থেকে যাবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে সব মহলেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।